আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা। পাট চাষ করতে গিয়ে মাঠের দিকে তাকিয়ে যখন দেখেন পাতায় অসংখ্য ছিদ্র, পাতার কিনারায় কাটা আর গাছের মাথা যেন জালের মতো হয়ে গেছে, তখন কেমন লাগে? এটা হলো পাটের লেদা পোকার আক্রমণের ভয়াবহ চিত্র। এই পোকা একবার আক্রমণ করলে রাতারাতি পুরো জমি শেষ করে দিতে পারে। আর এই পোকা দমনে কৃষক মহলে যে নামটি সবচেয়ে বেশি শোনা যায় তা হলো সাথী কীটনাশক। আজকের ভিডিওতে আমরা পাট চাষের সাথী ব্যবহারের সম্পূর্ণ গাইডলাইন দেব। শেষ পর্যন্ত দেখুন সাথী কীটনাশক কি এবং কেন এটি পাটের জন্য সেরা। সাথী একটি দানাদার কীটনাশক। এর মূল কার্যকরী উপাদান হলো ইমেমেট্রিক বেনজয়েন্ট। কেন পাট চাষের সাথে ব্যবহার করবেন? পাকস্থলীয় বিষ। এটি মূলত লেদা পোকার পেটে গিয়ে ক্রিয়া করে। পোকায় স্প্রে করা পাতা খাওয়ার সাথে সাথে তার খাদ্যনালী অবশ করে দেয়, ফলে পোকা আর খেতে পারে না এবং 2 থেকে 4 ঘন্টার মধ্যে নিস্তেজ হয়ে মারা যায়। ট্রান্সল্যামিনার মুভমেন্ট। এটি শুধু পাতার উপরে থাকে না, পাতার ভিতরে ঢুকে নিচের পিঠের সুরক্ষা স্তর তৈরি করে, যার ফলে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার ভয় নেই এবং পাতার নিচে লুকিয়ে থাকা পোকাও মারা যায়। মাজরা পোকার বিরুদ্ধে কার্যকরী। শুধু লেদা পোকা নয়, পাটের কাণ্ড ছিদ্রকারী মাজরা পোকাও দমনে সাথী অসাধারণ কাজ করে থাকে। পরিবেশ বান্ধব। এটি অন্যান্য বিষাক্ত কীটনাশকের তুলনায় উপকারী। পাট চাষের সাথে প্রয়োগের সময় ও ডোজ। এখন সবচেয়ে গুরুত্ব বিষয় কখন এবং কতটুকু দেবেন। প্রতিরোধমূলক স্প্রে। পাট বপনের 25 থেকে 30 দিন পর এই সময় গাছ 1 থেকে 1.5 ফুট লম্বা হয় এবং প্রথম দফায় পোকায় ডিম ফুটতে শুরু করে। মাত্রা প্রতি বিঘা 33 শতকে মাত্র 15 থেকে 20 গ্রাম সাথী মিশিয়ে স্প্রে করতে হবে। পানির পরিমাণ 60 থেকে 70 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। যদি ইতিমধ্যে পাতায় অনেক ছিদ্র দেখতে পান এবং লোমশ পোকা চোখে পড়ে, তাহলে এই মাত্রায় স্প্রে করতে হবে। প্রতি বিঘায় 33 শতকে 25 গ্রাম 60 থেকে 70 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। একটি ছোট প্লাস্টিকের বালতিতে 1 লিটার পানি নিন। মাপা 15 থেকে 20 গ্রাম সাথী দানা ঢেলে দিন। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে দানাগুলো সম্পূর্ণ গুলিয়ে নিন। সম্পূর্ণ মিশ্রণটি স্প্রে ট্যাঙ্কে বাকি পানিতে ঢেলে ভালোভাবে নাড়ুন। স্প্রে করার সময়কাল বিকেল 4টার পরে স্প্রে করুন। পুরো গাছ ভিজিয়ে স্প্রে করুন। বিশেষ করে গাছের আগা ও পাতার নিচের দিকে ভালোভাবে স্প্রে করতে হবে। সাথে স্প্রে করার 4 থেকে 6 ঘন্টার মধ্যে পোকা খাওয়া বন্ধ করে দেয়। পরের দিন সকালে গেলে দেখবেন লেদা পোকাগুলো নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেছে অথবা পাতায় ঝুলছে। নতুন করে আর কোনো পাতার ছিদ্র হচ্ছে না। পুনরায় স্প্রে কখন করবেন? দ্বিতীয় ডোজ। প্রথম স্প্রে 12 থেকে 15 দিন পর অবশ্যই আরেকবার স্প্রে করবেন, কারণ প্রথমবারে ডিম থেকে নতুন পোকা জন্মাতেই এই সময় লাগে। মাত্রা দ্বিতীয় ডোজে 15 গ্রাম প্রতি বিঘা 33 শতকে মিশ্রণ করে স্প্রে করতে হবে। মনে রাখবেন, পাট কাটার অন্তত 15 থেকে 20 দিন আগে কীটনাশক স্প্রে করা বন্ধ করুন। এতে আসে কোনো ধরনের রাসায়নিক গন্ধ বা ক্ষতিকর প্রভাব থাকবে না। আজ তাহলে এই পর্যন্তই। সাথে কীটনাশক সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।